সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ধৈর্যশীল, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের মঞ্চের সামনে প্রচুর জায়গা রয়েছে, আপনারা বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই কাঙ্ক্ষিত অতিথি, কাঙ্ক্ষিত বক্তা, তার নাম উপস্থাপন করা হবে। আমরা সফল হতে চাই, কোন ব্যক্তি যদি সফলতা পেতে চান তার প্রিয় বস্তু থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। প্রিয় বস্তু হলে আজকে পৃথিবীতে দুইটা জিনিস, কয়টা? জোরসে বলেন কয়টা? প্রিয় বস্তু হলো দুইটা। এক নম্বর হলো টাকা, আর একটা হলো সন্তান। সন্তানের চাইতে আজকে মানুষকে মোহ দিয়ে দিয়েছে, সেটা হলো টাকার নেশা। তার মানে দুনিয়াতে সব চাইতে প্রিয় বস্তুর নাম হলো মানুষের কাছে টাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চায়, মহবুব হতে চায়, সাকসেসফুল হতে চায়, ওই ব্যক্তি যেন তার প্রিয় বস্তু থেকে ব্যয় করে। তাহলে বলুন তো আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি চাই না? সকলে চান? কে কি আল্লাহর কাছে প্রিয় হতে চান? তো হাত আল্লাহকে দেখা দাও। হাত আল্লাহ সকলে কেউ হাত নামাবেন না, আপনাকে দেখা আল্লাহ হাতগুলো তুমি দেখে নাও। তোমার কাছে প্রিয় মহবুব বান্দা হতে চায়, আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের কারণে এই হাতগুলোকে তুমি কবুল করে না। বলুন আমি আয়োজন করতে টাকা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই মাহফিল করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। 2 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে। আপনারা কি চান এই মাহফিল জারি থাক? তাহলে সকালে যে যা পারবেন, এক ব্যক্তিও আল্লাহ রাসূলের মহব্বতে কোন ব্যক্তি আপনারা তো মাহরুম করবেন না। ব্যাগ যাবে নিচে 10 টাকা, উপরে 10,000 পর্যন্ত দিবেন, কোন আপত্তি নাই। যে যত আজকের মাহফিল আল্লাহকে খুশি করার জন্য দিবে, এই দান কেউ দেখবে না, আল্লাহ থেকে মাহবুব বান্দাতে ঘোষণা করে দিবে। কবুল করেন যিনি নেন তিনি কে? সকালে কথা আছে ব্যাগ 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 সকালে ব্যাগ নিয়ে যান। 10 টাকা নিচে উপরে ভাই, আমি বসে দিয়ে হামজা ভাইকে দেবো, তার আগে উঠতে দেবো না। ওরা যদি না বসে, মিডিয়া ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা ক্যামেরাম্যান সেট করে দিয়ে আপনারা বসে পড়েন। জনগণ আপনারা বসে পড়েন, ক্যামেরা সেট করে দিয়ে আপনারা সবাই বসে পড়েন। মিডিয়া ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সবাই বসে পড়েন, ক্যামেরা সেট করে আমার ভাইরা সকলে জনগণকে ভাই ভলেন্টিয়ার কোথায়? কেউ মহরম করবেন না ভাই, কেউ না কেউ না কেউ না। 10 টাকা করে নিশ্চয় দেবেন, সকলে পকেটে হাত দেন, সকলে আল্লাহর প্রিয় মহব্বত বান্দা। ভাইরা আপনারা দেখতেছেন মানবিক ভাই স্বপন ভাই এত চারদিকে দান খয়রাত করে, মানবিকতার কাজ যেখানে আকরাম ভাই সেখানে ওই জায়গায় চলে যায়। সুতরাং একজন ব্যক্তির পক্ষে এত সম্ভব নয়। একলার বোঝা হবে, 10 লাখি একলার বোঝা করবেন না। সকলে আমরা দেবো, সকলেই দেবো। আমরা তাই কোরআনের ময়দান তাই কথা বলার দেখছি না। মহিলা প্যান্ডেলে মা বন্ধু আপনারা বলছেন, আমি বসে দিচ্ছি ভাই। আপনাদের টাকা দেখে উপরে মহিলাদের প্যান্ডেল তারা ব্যাগ দিয়ে মহিলাদের ভিতরে যে কালেকশন করুন। আপনারা যারা উপরে কালেকশনে আছেন তারা দয়া করে অতি তাড়াতাড়ি আপনারা ব্যাগ নিয়ে মা বোনদের কাছে চলে যান। দ্রুত আপনারা কালেকশন শেষ করুন। কালেকশন শেষ হলে আমাদের প্রধান বক্তা, আমাদের কাঙ্ক্ষিত আমাদের মন্ত্রী উপস্থিত আছেন, এমন আলোচনা শুরু করবে। হামজা ভাই চেয়ারে বসার পর আপনারা অটো ছবি তুলতে পারবেন। হামজা ভাই যখন এই চেয়ারে বসবে অটো ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। দরকার আমরা 10 মিনিট পুরোটার পর সময় দেওয়া হবে, আপনারা খালি দূর থেকে আপনারা ছবি তুলবেন। তারপরে বসে পড়ুন, মাহফিলের কালেকশন করতে দেন। আপনার দ্বারা যদি এই মাহফিলের কমিটি ক্ষতিগ্রস্ত হয়, আপনি মনে করছেন আল্লাহর কাছে আপনি ছাড় পাবেন, তা নয়। এরা কোরআনের ময়দান, সব জায়গায় বেয়াদবি চলে না। এরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, এদের কঠিন অবস্থা হয়েছে। এই শিকার
সম্মানে বসে পড়ো। চাচা বসে পড়ো। আপনি হাসেন কেন? আপনার হাসার সময় নেই, আর বসে পড়েন বাবা। মঞ্চের ডানে বামে এবং সামনে যারা এখনো দাঁড়িয়ে রয়েছে আপনারা বসে পড়ুন। বসে পড়ুন ভাই, বসে পড়ুন, বসে পড়ুন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করুন। ভাই আপনারা ভলেন্টিয়ারে একসাথে গেছেন কা? বসে পড়ুন ভাইয়া। ভাইরা ভলেন্টিয়াররা যতটুকু সম্ভব হয়েছে আপনারা যান, পিছনে যা শেষ করে দেন। সকলে বসে পড়ুন। হামজা ভাইয়ের মতো আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। আমার ভাইরা, আমি যতটুকু আলোচনা করলাম একটু মনোযোগ দেন প্লিজ, প্লিজ ডোন্ট টক, কিপ সাইলেন্ট, অ্যালাউ মি কিছু। আমার দিকে তাকান ভাই, প্লিজ লুক এট, আমার দিকে তাকান। আল্লাহর কোরআনের জন্য একটু তাকবীর দেন, শয়তান গুলো দূর হয়ে যা। লিল্লাহি তাকবীর। বসে পড়ুন, আরেকবার লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আপনারা কি চান সুন্দর ভাই মাহফিল হোক? আর একটা মানুষ উঠবেন না, সে উঠবে তার কাপড় ধরে আপনারা ভালোভাবে নামায় দেবেন। আবার চান মারেন না, লুঙ্গি চলে যাবে, এই কাজ করেন না, ভালোভাবে আপনারা নামায় দেন। আমার আলোচনা যেহেতু করেছি, আই এম নট পলিটিক্যাল পার্সন, ইট ইজ নট পলিটিক্যাল প্ল্যাটফর্ম, প্রাইভেটাইজেশন বাই দ্য পিপল। রাজনৈতিক কোনো ব্যক্তি নয়, রাজনৈতিক কোনো কথা বলেনি, যা বলেছে আল্লাহর কোরআন থেকে কথা বলা, ঠিক কিনা? আপনাদের একটু সাক্ষী চাই, আমি কি কোরআনের হক কথা, কোরআন বিল কোরআন আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, রাজনৈতিক আদর্শে আদর্শিত হয়ে কোনো কথা বলেনি, কোরআনের ভিতরে যা কথা বলে এসেছে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করুক। এই মাহফিলের সৌন্দর্যতা বজায় রেখে এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত মুসলিম মিল্লাত, আপনারা হই হল্লা না করে বসে পড়ুন। আমাদের মঞ্চের সামনে প্রচুর জায়গা রয়েছে, আপনারা এদিক সেদিক ঘোরা না করে বসে পড়ুন। আমাদের কাঙ্ক্ষিত বক্তা, আমাদের সম্মানিত প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে তার নাম উপস্থাপন করা হবে। আপনারা এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন বসে পড়ুন। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করুন। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী মুসলিম মিল্লাত, আজকের এই সার্বিক পরিচালনায় জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন প্রধান বক্তাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। সার্বিক পরিচালনা জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন প্রধান বক্তাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন। আমি মহতারামকে প্রধান বক্তাকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বড়টা সামনে মনে হয় এখন ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই। ক্রেস্ট তুলে দিচ্ছেন, এখন আমাদের ক্রেস্ট প্রদান পর্ব। ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব আকরাম হোসেন স্বপন ভাই এবং তার সাথে অতিথিবৃন্দ। বিশেষ মুফাসসিরকে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই এবং অতিথিবৃন্দ। আমি বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আশরাফ আপনি বলতে হবে যে যুব সমাজের থেকে বলে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের এই যুব সমাজের জালসায় অনেক পরিশ্রম হয়েছে মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই। ওনার অনেক পরিশ্রমের ফসল হিসেবে আমরা ইনশাআল্লাহ এই জালসা সমুদায় সম্পন্ন করতেছি। এই জন্য কালিয়াকৈর যুব সমাজ ওনার কাছে কৃতজ্ঞ এবং কালিয়াকৈর যুব সমাজের পক্ষ থেকে মালিকের হুজুর সাহেবকে একটা ক্রেস্ট এবং স্বপন ভাইকে আমিনুর মোহাম্মদ নিকট আমার পক্ষ থেকে একটা ক্রেস্ট তাদের সম্মাননা জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া দেবেন, আমরা যেন আরো ভালো প্রোগ্রাম করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
সম্মানিত কমিটি জনতা, দেশ প্রদানের পর্ব চলছে। আমাদের আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে যিনি সবসময় নিয়োজিত ছিলেন জনপ্রতিনিধি, আমাদের সিরাজগঞ্জের মাটি ও মানুষের বন্ধু জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন। সংগ্রামী উপস্থিতি, এখন বিশেষ মুফাসসিরকে কেস তুলে দিচ্ছেন, বিশেষ মুফাসসিরকে কেস তুলে দিচ্ছেন মাটি ও মানুষের বন্ধু জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই এবং অতিথিবৃন্দ। তৃতীয় বক্তাকে কেস তুলে দিচ্ছেন, তৃতীয় বক্তাকে কেস তুলে দিচ্ছেন আকরাম হোসেন স্বপন ভাই এবং অতিথিবৃন্দ। আলহামদুলিল্লাহ, আমাদের কেস প্রদান পর্ব শেষ হলো।